বাংলাদেশ রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়েছে। সব রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি এসেছে ক্ষমতায়। দেশ পরিচালনার নেতৃত্ব দিবেন তারেক রহমান। সেই সঙ্গে যাত্রা শেষ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। সব মিলিয়ে ১.৫ বছর ধরে চলা রাজনৈতিক উত্তাপের মাঝে জনমনের নতুন প্রশ্ন, এখন কি করবেন ডক্টর ইউনূস, কোথায় যাবেন তিনি? ডক্টর ইউনূসের পরিচয় বহুমাত্রিক। ক্ষুদ্র ঋণ ধারণাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন, সামাজিক ব্যবসা মডেল, তরুণ উদ্যোক্তা ও নারী ক্ষমতায়নে দীর্ঘদিনের কাজ তার। তিনি কাজ করেন মূলত বিশ্ব খাতে। জুলাই আন্দোলনের পর ছাত্র জনতার আবদারে তিনি তার সার্বিক কর্মজীবন ছেড়ে বাংলাদেশের দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে। যেহেতু তার কাজের পরিধি অনেক এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হয়েছে, ফলে তার কাজের ক্ষেত্র ও দায়বদ্ধতা থেমে থাকার কথা নয়, বরং নতুন বাস্তবতায় নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন পরবর্তী সময়ে তার সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা। প্রথমত, তিনি দেশে থেকেই সামাজিক ব্যবসা, জলবায়ু সহনশীলতা, তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা গড়ে তোলার কাজে আরও জোর দিতে পারেন। বাংলাদেশের অর্থনীতি এখন তেমন ভালো নয়। একদিকে প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে বেকারত্ব, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা। এ সময়ে সামাজিক ব্যবসা মডেল, নতুন কর্মসংস্থান ও উন্নয়নের বিকল্প পথ দেখাতে পারে ইউনূস। যদি ইউনূস দেশে না থেকে বিদেশে যান, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আরও বেশি সময় দিতে পারেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা ভিত্তিক প্রকল্প রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত বক্তৃতা ও পরামর্শ দানের আমন্ত্রণ পান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি ফ্রান্সে অলিম্পিকের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বৈশ্বিক অর্থনীতি যখন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে নতুন ভাবনার খুঁজে, তখন ডক্টর ইউনূসের মডেল আবারও আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে বিদেশে অবস্থান তার কাজকে গতিশীল করতে পারে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিদেশে সমান্তরাল উপস্থিতি বাস্তবসম্মত পথ রয়েছে। প্রযুক্তির এই যুগে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবস্থাপনা অনেকটাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্ভব। ফলে ঢাকায় অবস্থান করেও তিনি বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করতে পারেন। আবার প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদী সফরে বিদেশে যেতে পারেন। অতীতে তার কাজের ধরন দেখলে বোঝা যায় তিনি স্থির কোনো ভূগোলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। কাজের প্রয়োজনে তিনি এক দেশ থেকে অন্য দেশে যান। ডক্টর ইউনূস সাধারণ রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতায় সক্রিয় নন, বরং নীতি নির্ধারণে প্রভাব ফেলার জন্য নৈতিক অবস্থান ও নেতৃত্বে জোর দেন। কাজেই সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন তিনি, তবে নীতিগত আলোচনায় তার কণ্ঠস্বর প্রাসঙ্গিক থাকবে। ক্ষমতার পালাবদলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন, এই প্রশ্ন জোরালো হয়ে ওঠে। ইউনূসের কাজের মূল পরিধি বাংলাদেশে। গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তার বিকাশ, সামাজিক ব্যবসার মডেল, সবকিছুর বাস্তব প্রয়োগ এই মাটিতেই। তাই দীর্ঘমেয়াদী তার কেন্দ্রভূমি বাংলাদেশেই থাকবে। তিনি বিদেশে অবস্থান করবেন তার কাজের বিস্তার ঘটাতে, কিন্তু শেকড়ের টান ও কাজের বাস্তব ক্ষেত্র তাকে দেশে ফেরাবে বারবার।